আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসবে, সাদাকা আবদি সাদাকা আবদি, ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, আমার এই বান্দা সত্য বলেছে, সত্য বলেছে, জান্নাত থেকে জান্নাতি পোশাক এনে একে পরায় দাও, জান্নাতের বিছানায় না কবরের মধ্যে বিছায়া দাও, জান্নাতের সাথে তার কবরের সাথে একটা দরজা খুলে দাও। এইবার ওই ব্যক্তিকে বলা হবে, তুমি ঘুমাও যেমন করে নতুন দুলা ঘুমায়। সে তার কবর হবে জান্নাতের একটা বাগান। ও মনে করবে এটাই মনে হয় জান্নাত। ফেরেশতারা তাকে বলবে, না না, এটা জান্নাত নয়। ও তো মনে করবে এর চাইতে নেয়ামত আর কিছু হইতে পারে না। ফেরেশতারা তাকে বলবে, শোনো, আল্লাহ তাআলা এর চাইতে কল্পনাতীত নেয়ামত তোমার জন্য রেখে দিয়েছি, যেটা কিয়ামতের পরে তোমাকে দেওয়া হবে। ও এবার আল্লাহর কাছে বলবে, আল্লাহ তাড়াতাড়ি কিয়ামত কায়েম করেন, আমি আমার আসল বাড়ি যাব। আর যে জবাব দিতে পারবে না, তার ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, কাযাবা আবদি কাযাবা আবদি ফাফরিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। আমার এই বান্দা মিথ্যা বলেছে, মিথ্যা বলেছে, তাকে জাহান্নাম থেকে আগুনের পোশাক এনে পরায় দাও, তার কবরের মধ্যে আগুনের বিছানা বিছায় দাও, জাহান্নামের সাথে তার কবরের সাথে একটা দরজা খুলে দাও। কঠিন থেকে কঠিনতর আযাব তাকে দেওয়া হবে। কবরে সে এই পরিমাণ আযাবে থাকবে, কষ্টে থাকবে, ও মনে করবে এটাই মনে হয় জাহান্নাম। ওকে জানানো হবে, না না, এটা জাহান্নাম নয়, বরং এর চাইতে কল্পনাতীত যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ তোমার জন্য রাখছে, যেটা কিয়ামতের পরে দেওয়া হবে। ওই শাস্তির কথা শুনে সে চলমান শাস্তির কথাই ভুলে যাওয়ার উপক্রম হবে। সে আল্লাহর কাছে বারবার ফরিয়াদ করবে আর বলবে, আল্লাহ কিয়ামত যেন কখনো কায়েম না হয়। তাহলে আমাদের হায়াতের 5টা অংশের প্রথম অংশ রূহের জগৎ, দ্বিতীয় অংশ মাতৃগর্ভ মায়ের পেট, তৃতীয় অংশ দুনিয়া। এই দুনিয়া হলো রূহ আর দেহর সমন্বয়ের জায়গা। এরপরে আলমে বরজখ, কবর জগৎ বা লোকচক্ষুর অন্তরালের জগৎ। আলমে বরজখে আমাদের সকলকে থাকতে হবে দীর্ঘকাল, তবে অনন্তকাল নয়। মুফাসসিরিনে কেরাম বলেন, কমপক্ষে সর্বশেষ ব্যক্তি যে দুনিয়া থেকে সর্বশেষ ইন্তেকাল করবে, তাকেও কমপক্ষে 40,000 বছর থাকতে হবে। কত হাজার বছর? তাহলে আলমে বরজখে আমাদের থাকতে হবে দীর্ঘকাল। প্রথমবার সিংহায় ফুৎকারের মাধ্যমে এ দুনিয়া থেকে মানব জাতির অধ্যায় শেষ হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ানুফিখা ফিস-সূরি ফাসাহিকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিখা ফীহি উখরা فإذا هم قيام ينظرون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়ার পর আসমান জমিনের মাঝে যত প্রাণী আছে, যত প্রাণ আছে, আল্লাহ তাআলা যা চান, যেগুলো চান সেগুলো ছাড়া সকল প্রাণী ওই আওয়াজে অজ্ঞান হয়ে যাবে। মুফাসসিরিনে কেরাম বলেন, প্রথমে অজ্ঞান হবে, এরপরে তাদের মৃত্যু ঘটবে। সর্বশেষ ব্যক্তিটাও দুনিয়া থেকে মারা যাবে। এরপরে পুনরায় আরেকটা সিংহায় ফুৎকার দেওয়া হবে, যেই ফুৎকারের মাধ্যমে মানুষগুলো আবার পুনরুজ্জীবিত হবে। এই দুই সিংহায় ফুৎকারের ব্যবধান হলো কমপক্ষে 40,000 বছর। তার মানে সর্বশেষ ব্যক্তিটাও আলমে বরজখে কমপক্ষে 40,000 বছর থাকবে। আল্লাহ তাআলা বলেন, সুম্মা নুফিখা ফীহি উখরা فإذا هم قيام ينظرون। অতঃপর যখন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে, বলেন তো আমরা যদি জানতাম, কথার কথা, আমরা যদি কেউ জানতে পারতাম যে এখন থেকে 5 ঘন্টা পরে আমরা আর কেউ বেঁচে থাকতে পারবো না। কয় ঘন্টা পরে? 5 ঘন্টা। 5 ঘন্টা পরে
বলেন তো এই 5 ঘন্টা কি করতাম আমরা? 5 ঘন্টা যদি নিশ্চিত হইতাম যে 5 ঘন্টা পরে আর বাঁচতে পারবো না, 2টা কাজ করতাম। 1 নাম্বার হলো, দুনিয়াতে যদি মা বাবার সাথে বেয়াদবি টেয়াদবি করে থাকে, দৌড়ায় গিয়া মাফ টাফ চাই আসতাম। 2 নাম্বার, ওই যে ঘর আল্লাহটা রেডি আছে, অজু কইরা যে ঢুকতাম আর বাইর হইতাম না। ঠিক কিনা বলেন? 2 রাকাত নামাজ পড়তাম, ওটা আমার জীবনের শ্রেষ্ঠ নামাজ হতো। সারা জীবন কোরআন পড়ি নাই, কিন্তু কোরআনটারে চুমা নিয়ে বুকের মধ্যে দিয়ে বসে থাকতাম। চিন্তা করতাম মালাকুল মাউত জানি কোরআন বুকে থাকা অবস্থায় আসে। চিন্তা করতাম মালাকুল মাউত যেন সেজদারত অবস্থায় আসে। চিন্তা করতাম মালাকুল মাউত যেন নামাজরত অবস্থায় আসে। তাহলে হায়াত কতটুকু যদি নিশ্চিত জানতে পারতাম, আমরা আমাদের জীবনের গতিপথ পাল্টায়া দিতাম। কিন্তু আমাদের প্রত্যেকেরই নির্ধারিত একটা সময় আছে, হায়াত আছে। এ দুনিয়াতে আমরা কতদিন থাকব, কতক্ষণ থাকব, এর নির্ধারিত মেয়াদ দিয়েই আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন। আজ রাত আমার জীবনের শেষ রাতও হতে পারে, আগামী দিনের সূর্যোদয় আমার নসিবে নাও থাকতে পারে। ঠিক কিনা বলেন? সেজন্য আমাদের উচিত সময় থাকতে, হায়াত থাকতে এই হায়াতের যথাযথ মূল্যায়ন করা। আফসোসের সাথে বলতে হয়, প্রতিনিয়ত হায়াত মাইনাস হয়, আর আমরা আনন্দ উদযাপনের মাধ্যমে ওই চলে যাওয়া নতুন সামনের হায়াতটাকে আমরা অভিবাদন জানাই, শুভেচ্ছা জানাই। এই যে আজকে 28শে ডিসেম্বর, আজকে 28 ডিসেম্বর, আজ থেকে 2 দিন পরে 31তম রাত্রে এ বাংলাদেশের হাজারো নয়, লক্ষ নয়, কোটি কোটি মানুষ নতুন এক বর্ষ বরণের জন্য প্রস্তুতি নিয়ে থাকবে। ঠিক কিনা বলে? আসলে আমরা জানি না, একটা জাতিকে যদি ধ্বংস করতে হয়, একটা জাতিকে যদি ধ্বংস করতে হয়, তাদের 2টা জিনিস ধ্বংস করে দিলে ওই জাতি জিন্দা লাশ হয়ে যায়। 1 নাম্বার হলো ওই জাতির শিক্ষা ব্যবস্থা। শিক্ষা ব্যবস্থা যদি ধ্বংস করা যায়, আমরা মুসলিম, আমরা ইমানদার, আমাদের কিন্তু শিক্ষার একটা স্পেশাল নিয়ম নীতি আছে। ইসলাম আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে বলেছে, দ্বীনে ইলম অর্জন করতে বলেছে। এটাই আমাদের মূল শিক্ষা। জাগতিক শিক্ষা এটা সাইড শিক্ষা, কিন্তু মূল শিক্ষা হলো কোরআন সুন্নাহর শিক্ষা। শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠান থেকে যদি দ্বীন শিক্ষা উঠায়া দেওয়া যায়, দুনিয়াবি সেকুলার শিক্ষা ব্যবস্থা যদি প্রতিষ্ঠা করা যায়, তাহলে এক সময় ওই জাতি শিখবে ঠিক, কিন্তু আল্লাহকে চিনবে না, দ্বীন বুঝবে না। এক সময় ওই সন্তানগুলো সেকুলার শিক্ষা ব্যবস্থায় শিক্ষা গ্রহণ করে মুসলিম নামের মুনাফিক হিসাবে পয়দা হবে। ঠিক কিনা বলেন? ফেরাউন কিন্তু একদিনে হঠাৎ কইরা নিজেরে খোদা বলে দাবি করছে তা না। ফেরাউন যখন মিশরের অধিপতি হয়েছে, 0 থেকে হিরো হয়েছে। কবরস্থানের দারোয়ান থেকে মিশরের বাদশাহ হয়ে গেছে। এখন উচ্চ বিলাসিতা তো তার আরো অনেক বেশি। সে চিন্তা করতেছে, আমি ছিলাম তরমুজের ব্যাপারী, কবরস্থানের দারোয়ান, আমি যেহেতু মিশরের বাদশাহ হইতেই পারছি, আমি মনে হয় খোদাও হইতে পারব। শয়তানেও দিছে পাপ। মনের কথা ফেরাউনের কলিজার বন্ধু হামানের কাছে বলছে যে, হামান বন্ধু, আমার তো বাদশাহ তো হইলাম, আর একটা জিনিস হইতে মন চাইতেছে। কি হইতে মন চায়? কয়, আমার তো খোদা হইতে মন চায়, রব হইতে মন চায়। হামান বলে, সাবধান, এখন যদি তুমি এই কথা মানুষের মধ্যে বলো, তাইলে খোদাইগিরি লাগবে না, তোমার এই মসনদি থাকবে না, তুমি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবা। ফেরাউন বেশ কিছুদিন চুপ। শয়তানে আবার মনের মধ্যে উস্কায়া দিছে। আবার হামান রে বলতেছে, হামান, আমার তো খোদা হইতে মন চায়। জানে জিগার বন্ধু,
কি করা যায়? হামান বুদ্ধি টুদ্ধি বাইর করছে যে শোনো, তুমি খোদা হবা, কিন্তু ঘোষণা হঠাৎ করে দেওয়া যাবে না। কি করতে হবে? অপেক্ষা করতে হবে। কেমনে? ওই সময় দিন শিক্ষার যত প্রতিষ্ঠান আছে সবগুলারে বন্ধ করে দিতে হবে। এরপর এক কথায় দিন শিক্ষার যত মাধ্যম আছে সবগুলোকে বাদ দিয়ে দিতে হবে। এরপরে কঠোর নজরদারিতে রাখতে হবে, কেউ জানি ব্যক্তিগতভাবে মানুষকে ডাইকা নিয়ে দিন শেখাইতে না পারে। তাহলে একটা প্রজন্ম দিন শিক্ষা থেকে বঞ্চিত হবে। যারা মুরব্বী আছে ওরা তো এক সময় দুনিয়া থেকে মরে যাবে। এই প্রজন্ম অশিক্ষিত মূর্খ হবে। ওরা যখন বড় হবে ওরা তো রবরেই চিনবে না, কে খোদা কে মালিক চিনবে না। তো ওই পর্যন্ত অপেক্ষা করতে হবে। দীর্ঘকাল এই মিশন জারি রেখে শিক্ষা ব্যবস্থা, দিন শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে একটা সময় এলাকাব্যাপী সকল তদন্ত করার পরে বুঝতে পারলো এখন আর দিন শিক্ষার লোক তেমন নাই। এখন তুমি নিজেরে খোদা বইলা দাবি করো, দেখবা এই দিনহীন মূর্খ মানুষগুলোর বড় অংশ তোমারে খোদা বইলা বাইনা নিবে। তাহলে দিন শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে ফেরাউন নিজেকে খোদা দাবি করছে, কিন্তু তারে কেউ কিছু বলে নাই। তাহলে একটা জাতিকে ধ্বংস করতে হলে এক নাম্বার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিতে হয়। এখন আমরা যদি আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থার দিকে তাকাই, অনেক মুরব্বীরা আছেন এইখানে, প্রাইমারি স্কুলে পড়ছেন। আমরাও ছোটবেলায় প্রাইমারিতে যাই হোক পড়ছি, বাবার বয়সী লোক আছেন এইখানে। আপনারা প্রাইমারিতে যা পড়ছেন আমরা তার অর্ধেকও পাই নাই। প্রাইমারি স্কুলগুলোতে নামাজ কালাম আদব আখলাক কোরআন শিক্ষা ভদ্রতা আদব লেহাজ সব স্কুলেই এক সময় শেখানো হতো, ঠিক কিনা বলেন? আমরা কত বাংলা বইতে ঘটনা পাইছি, সুন্দর সুন্দর ঘটনা। খলিফাদের ঘটনা পেয়েছি, খলিফাতুল মুসলিমিনদের ঘটনা পেয়েছি, নবীজির ঘটনা পেয়েছি। ওগুলো বাচ্চারা পড়ে উদ্বুদ্ধ হয়েছে, শিখেছে। কিন্তু এখন এগুলা নাই। এখন তো ব্যাঙের লাফ কেমনে হবে, কেমনে ল্যাপের তলে গিয়া ঘুমাইতে হয়, কেমনে বিছানা ঝাড়ু দিতে হয়, এইগুলা শিখায় স্কুলে। একটা মানুষের কিছু শিক্ষা হয় সৃষ্টিগতভাবে, কিছু জিনিস সৃষ্টিগতভাবেই শিখে, কিছু জিনিস পরিবার থেকে শিখে, কিছু জিনিস প্রতিষ্ঠান থেকে শিখে। যেটা সৃষ্টিগতভাবে আল্লাহ শিখিয়ে দেন সেটা শেখানোর জন্য কোনো টিচার লাগে না। যেটা পরিবার থেকে শিখতে হয় সেটা প্রতিষ্ঠানে শেখানো লাগে না। যেটা প্রতিষ্ঠান থেকে শিখতে হয় সেটা বাড়ি বসে বই কিনে শেখা যায় না। কথা বুঝতে পারেন? ছোট্ট একটা বাচ্চা, 1-2 মাসের বাচ্চা, ওর যখন খিদা লাগে ও কি করে বলেন তো? কান্না করে। খিদা লাগলে যে কান্না করতে হবে ওকে দুনিয়ার কোন টিচার শিখাইছে? কেউ শিখাইছে? ওর মা শিখাইছে? ওর পরিবার শিখাইছে? বলেন তো, খিদা লাগলে যে আওয়াজ কইরা কান্না করতে হবে কে শিখাইছে? আল্লাহ। এটা সৃষ্টিগতভাবে। এরকম আরো শিক্ষা আছে, আমি ওইদিকে যাব না, কারণ যা বলতে চাই তার থেকে তো আর একদিক চলে যাইতেছে। আরেকটা হলো পরিবার থেকে শিখে। এই যে ঘরোয়া কিছু কাজ আছে এগুলো পরিবার থেকে শিখে মানুষ। ল্যাপ খেতা বিছানো, বিছান ঝাড়া শিখা, মেয়েদের কিছু শারীরিক সমস্যা, এগুলো প্রতিষ্ঠানে শেখানোর বিষয় না। এগুলো বয়সের সাথে সাথে পরিবারের সদস্যদের কাছ থেকে বিষয়গুলো শিখে যায়। কিছু বিষয় আছে এটা ইন্টারনাল বিষয়, এটা পরিবারের মা বোনদের কাছ থেকে শিখবে। ওই বিষয়টা যখন ওপেন প্লেসে শেখানো হবে, বলা হবে, হায়া নামক একটা সম্পদ আছে আমাদের, লজ্জা। লজ্জা বুঝেন তো? লজ্জাকে নবীজি বলেন আল হায়া শুবাতুম মিনাল ঈমান। লজ্জা ঈমানের একটা অন্যতম শাখা। যার লজ্জা নাই, নবীজি এক হাদিসের মধ্যে বলেন সে সব কিছু করতে পারে। এই যে বিষয়গুলো, ইন্টারনাল বিষয়গুলো যখন প্রকাশ্যে সবার সামনে শেখানো হবে,
মেয়েলি একটা সমস্যা যখন পুরুষদের সামনেও আলোচনা করা হবে, এক সময় মেয়েদের সৃষ্টিগতভাবে যেই লজ্জাটা আছে সেটা ভেঙে যাবে। এমন কিছু বিষয় আছে যেগুলো এমনিই শিখে। আচ্ছা, বাচ্চা কাচ্চা কেমনে হবে, ওইটা তো লেখাপড়া করে শিখা লাগে না। যারা আগের সময় লেখাপড়া করে নাই, এগো মনে হয় বাচ্চা কাচ্চা আর হয় নাই। কথা বলেন না কেন? হইছে না? স্কুল থেকে শিখাই দিছে। এখন কি বলবো, এই বিষয়গুলো স্কুলে শিখাতে চায়। তাহলে মানুষ যেটা শিখবে, লজ্জা যদি চলে যায়, দেখা যাবে এই ধরনের অপরাধ, জেনা, ব্যভিচারের প্রবণতা বলেন তো বাড়বে না কমবে? তাহলে এই শিক্ষা ব্যবস্থা নীতি নৈতিকতা নয়। 10 বছর পরে এই শিক্ষায় যারা শিক্ষিত হবে, ঘরে ঘরে ধর্ষক পয়দা হবে। ধর্ষক, জেনা ব্যভিচার ওপেন হয়ে যাবে। আরেকটা আছে প্রাতিষ্ঠানিক শিক্ষা, যেটা ঘরে বসে শেখা যায় না। একজন যদি মনে করে যে ডাক্তারি পড়ার জন্য কি কি বই দরকার, সে সব বইগুলো বাংলা বাজার থেকে নিয়ে আসছে। বরং ডাক্তার হওয়ার জন্য MBBS হওয়া পর্যন্ত যা পড়ে তার চাইতে 3 গুণ বই আরো বাড়ি বসে বসে উনি পড়ছে। এখন বলেন তো, আপনাদের বড় বাজারে গিয়ে উনি যদি ফার্মেসি দেয়, আর আপনি যদি জানেন এই ডাক্তার বাড়ি বসে বসে ডাক্তার হয়েছে, আপনার জ্বর আসলেও ওনার কাছ থেকে নাপা বড়িও কিনতে যাবেন না। যাবেন আপনি? চিন্তা করবেন, ও বাড়ি বসে কি ডাক্তার হয়েছে, দেখা গেল চাইলাম জ্বরের বড়ি, দিল অন্য বড়ি, খেয়ে মরে গেল, ওর কাছে যাওয়াই যাবে না। এজন্য কিছু শিক্ষা আছে যেগুলো প্রতিষ্ঠান থেকে নিতে হয়। যেই শিক্ষা যেই জায়গার, সেই শিক্ষাটা যদি সেই জায়গায় না হয়, উল্টাপাল্টা হয়, তাহলে এ শিক্ষার দ্বারা জাতি উপকৃত হয় না, বরং আরো ধ্বংস হয়। ঠিক কিনা বলুন? তাহলে একটা জাতিকে যদি ধ্বংস করতে হয়, 1 নম্বরে শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করে দিতে হয়। আমরা মুসলিম ইমানদার, আমাদের শিক্ষা ব্যবস্থায় প্রায়োরিটি পাবে, অগ্রাধিকার পাবে ইসলাম, দিন শিক্ষা, দিনের বুনিয়াদী শিক্ষা। আফসোস, 92% মুসলমানের দেশের কথা বলি, কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থায় আমাদের সন্তানেরা পড়ে দোয়ায় কুনুতটাও শিখতে পারে না। ঠিক কিনা বলেন? তাহলে বলেন, এই শিক্ষায় যারা শিক্ষিত হয়ে আগামীতে বড় হবে, দিন না শিখে, ওরা যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যাবে, ওরা যখন দেশের নেতৃত্ব দিবে, ওরা কি করবে? ওরা ইউরোপ আমেরিকা বানাবে। অর্ধ উলঙ্গ নগ্নতার দেশ এই 92% মুসলমানের দেশকে বানায় ফেলবে। ঠিক কিনা বলেন? দ্বিতীয়, ওই জাতির সভ্যতা সংস্কৃতিকে পরিবর্তন করে ফেলতে হবে। মনে রাখবেন, আমরা হলাম মুসলিম বাংলাদেশি বাঙালি, আর আমাদের কিছু সুশীল সমাজ আছে। সুশীল সমাজ নাম শুনেন না? সুশীল মানে কি? সুশিক্ষিত শয়তান। সুশিক্ষিত শয়তান, এটা আমাদের অ্যাব্রিভিশন আর কি। এটা আমাদের ব্যাখ্যা, তাদের ব্যাখ্যায় যা থাকে থাকে। এই শয়তানগুলো আমাদের শিখায় যে আগে আমরা বাঙালি, এরপরে বাংলাদেশি, এরপরে মুসলিম। কিন্তু মনে রাখতে হবে, ওরা যা বলে বলুক, আগে আমি মুসলিম, এরপরে আমি বাংলাদেশি, এরপরে আমি বাঙালি। আমি যখন মুসলিম হব, আমার সভ্যতা, আমার সংস্কৃতি, আমার তাহজিব, আমার তামাদ্দুন, এগুলো ইসলামের সাথে সম্পৃক্ত থাকতে হবে। আমি বাংলাদেশের সব সংস্কৃতিকে গ্রহণ করব। কখন? যখন বাংলাদেশের সংস্কৃতি আমার ঈমানের সাথে সাংঘর্ষিক না হবে। আমি বাংলাদেশের সংস্কৃতি গ্রহণ করব, কোনো বাধা নাই, কিন্তু কখন? যখন বাংলাদেশের সভ্যতা সংস্কৃতি ইসলামের সাথে সাংঘর্ষিক না হবে। আমি যেহেতু বাঙালি সংস্কৃতি গ্রহণ করব। কোনটা? যেটা আমার ইসলামের সাথে সাংঘর্ষিক হবে না। কিন্তু কোন সভ্যতা সংস্কৃতি যদি আমার ইসলামের সাথে সাংঘর্ষিক হয়, কোন সভ্যতা সংস্কৃতি কিছু পালন করতে গিয়ে যদি আমার ইসলামের ক্ষতি হয়, ওই রকম সংস্কৃতি, সভ্যতা, নিয়ম নীতির তোয়াক্কা করা যাবে। এখন আসেন, আমরা মুসলমান, আমাদের কিন্তু একটা সভ্যতা সংস্কৃতি আছে।
আছে না নাই? আছে। সবগুলো ইমানের সাথে সম্পৃক্ত। এর বাইরে যেতে গেলেই ইমানের সাথে সাংঘর্ষিক হবে। আমি সবগুলো বলবো না, আমি এখন শুধু এই যে 31st নাইট, নববর্ষ বরণ, এটা নিয়ে দুই একটা কথা বলবো, যেহেতু সময়ের সাথে এই বিষয়টাও সম্পৃক্ত আছে। এখন আমরা দেখেন, আজকে 28 ডিসেম্বর, রোজ বৃহস্পতিবার। আচ্ছা, কে আছেন বলেন তো এখন বাংলা কোন মাস? চিন্তা করে দেখেন তো, এইরকম পৌষ মাসের ঠান্ডা, পৌষ মাস কইতে 10 সেকেন্ড বাবা লাগছে। বলেন তো পৌষ মাসের কয় তারিখ? আছেন কে? যাক, এক আল্লাহর বান্দা পাওয়া গেছে। মুরব্বী মনে হয় বলছে না? মুরব্বী পারবে। বলেন তো আজকে আরবি কি মাস? মাস বাদ দেন, বলেন তো কয় তারিখ? এলাকার কেউ জানেন না। অথচ দেখেন আমাদের সব ইবাদত, একটু নিজেরা নিজেদেরকে একটু বিচার করেন যে আমরা তো মুসলমান অবস্থায়, আমাদের সব ইবাদত সম্পৃক্ত এই চন্দ্র তারিখের সাথে। আমাদের সব ইবাদত সম্পৃক্ত চন্দ্র তারিখের সাথে। আজকে 15 তারিখ চন্দ্র মাস, আমরা বলতে পারি না। এটা আমাদের জন্য আফসোসের ব্যাপার। কেউ যদি ইংরেজি মাসের নাম না জানে, তারিখ না জানে, বছর না জানে, তার একটা সগীরা গুনাহও হবে না, এটা কোনো খারাপ বিষয়ও হবে না। কিন্তু একটা সমাজের, একটা এলাকার সব মানুষ যদি আরবি তারিখ না জানে, তাহলে সকলেই গুনাহগার হবে। কমপক্ষে কিছু মানুষের এটা জানার দরকার যে আরবি কোন মাস, কোন তারিখ, কোন বছর, এটা আমাদের জানার দরকার। তাহলে দেখেন আমাদের মধ্যে মুসলমানিত্বেরও অভাব, আমাদের মধ্যে বাঙালিগিরিরও অভাব, সব বাদ দিয়ে এখন আমরা ইংরেজদের সভ্যতা ধরে বসছি। ঠিক কিনা বলেন? নিজেদেরকে নিজেরা একটু মাইপেন যে হালতটা কি। তাইলে বাঙালি বাঙালি বলে লাফাই, কিন্তু বাঙালিত্ব ভিতরে নেই। মুসলমান মুসলমান বলে লাফাই, আমাদের মধ্যে প্রকৃত মুসলমানিত্ব নাই। কথায় যেহেতু আসলো, একটা পরামর্শ দেই আপনাদের, রাগ হবেন না তো? আপনারা মনে করছেন এ হুজুর কি শুরু করলো আবার, ভালোই সুর টুর দিয়া ওয়াজ করতো, এখন দেখি ঘুষামারা কথা কয়। বলেন তো এগুলো আমাদের দরকার আছে না নাই? আচ্ছা, ডাক্তারের কাছে যখন রুগী যায়, রুগীকে ব্যান্ডেজ করে দিছে, ডাক্তার বলছে 1 সপ্তাহ পরে আবার আসবেন। এইবার 1 সপ্তাহ পরে রুগী আবার গেছে ড্রেসিং করানোর জন্য। বলেন তো ডাক্তার কি ব্যান্ডেজ খুইলাই আবার মলম ডইলা ওই গস কাপড় দিয়ে ব্যান্ডেজ বাইদা দেয়, নাকি ওই ঘাটারে পরিষ্কার কইরা আবারও রক্তাক্ত করে? বলেন তো। খোসায়, কারণ জানে যত খোসায়া কাঁচা রক্ত বের করা হবে, এর জীবাণু তত বের হবে, লোকটার কোনো জীবাণু থাকবে না, পরবর্তীতে সমস্যা হবে না। এজন্য কিছু দিনই কথা বলতে গেলে আমাদের একটু খোসা কষ্ট লাগতে পারে, কিন্তু এটা আমাদের জন্য কল্যাণকর। একটা পরামর্শ দিয়ে আপনাদের, যদি মন চায় মানতে পারেন, এই যে মসজিদ, এখানে ছোট্ট একটা বোর্ড বানাবেন, সাদা বোর্ড। প্রত্যেক মাসের নাম উপরে লিখবেন, সন উপরে লিখবেন, কত হিজরি, কোন মাস, বিশেষ করে আরবিটা। নিচে তারিখটা লেখা দিবেন। প্রতিদিন সকালবেলা নামাজ পরিবর্তন করতে হয়, যেরকম আজকে 1 তারিখ, সারাদিন থাকবে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যায় মুছে 2 তারিখ। তাহলে কমপক্ষে নামাজি যারা আছে এরা তারিখটা কমপক্ষে জানতে পারবে। কারণ এই জায়গায় তো আলহামদুলিল্লাহ এই মসজিদের মুসল্লি আছেন অনেকে, আমরা কেউ তারিখটা বলতে পারলাম না, আপনারা কেউ বলতে পারলেন না, কিন্তু ওখানে যদি থাকতো তাহলে কমপক্ষে ওই তারিখটা দেখতে পারতেন। ওখানে যদি থাকতো 5 ওয়াক্তের মুসল্লি না থাক, জুমায় তো মুসল্লি বেশি আছে, ওই দিন দেখা মোটামুটি হিসাব করে কইতে পারতো যে গত শুক্রবারে এই তারিখ দেখছিলাম, তাহলে আজকে তো এই তারিখ হইতে পারে। কিন্তু আফসোস, একজনও আপনারা বলতে পারেন নাই। এটা আমাদের জন্য আফসোসের ব্যাপার। তা যাই হোক, এই যে 28 তারিখ, আজকে 31 তারিখ, ইংরেজি নববর্ষ উদযাপন করা। ইংরেজি তারিখের পিছনে অনেক জায়গায় 2টা শব্দ বেশি লেখা থাকে। একটা হলো 2023 ইসাই অথবা 2023 খ্রিস্টাব্দ, এই 2টা বেশি লেখা থাকে।
এই দুই শব্দের দ্বারা আপনারা কি বুঝলেন? এই দুই শব্দের দ্বারা বোঝা যায় এই ইংরেজি সনটা খ্রিস্টানদের ইবাদতের সাথে সম্পৃক্ত সন, তারিখ। ঈসাই বলতে খ্রিস্টান, তাহলে ঈসাই এবং খ্রিস্টাব্দ এই দুটি শব্দের কারণে বোঝা যায় ইংরেজি বর্ষটা হলো খ্রিস্টানদের সাথে সম্পৃক্ত, খ্রিস্টানদের ইবাদতের সাথে সম্পৃক্ত সময়। এজন্যই খ্রিস্টানদের বড়দিন কয় তারিখ জানেন? 25 ডিসেম্বর। কোনো দিন তো পরিবর্তন হয় না। তার মানে ওরা ইবাদত গুলো করে ওদের তারিখ অনুযায়ী। এটা মূলত ওদের ইবাদতের সাথে সম্পৃক্ত সন, বছর। তবে আন্তর্জাতিক গেড়াকলের কাছে আমাদেরকেও এই তারিখ অনুযায়ী হিসাব রাখতে হয়, সেটা ভিন্ন কথা। কিন্তু একজন মুসলিম হিসাবে এই খ্রিস্টীয় বর্ষ, ঈসাই সন একটা চলে যাবে আর একটা আসবে। একজন মুসলমানের ক্ষেত্রে এই বিষয় নিয়ে কোনো বাড়াবাড়ি, মাতামাতি উদযাপনের সুযোগ নাই। যদি আমি আপনি করি কি হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে যেই জাতির অনুকরণ করবে সে সেই জাতির বলে ধরা হবে, অন্তর্ভুক্ত হবে। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার এক ব্যাখ্যার মধ্যে বলেন, এর দ্বারা উদ্দেশ্য হলো যে কোনো মুমিন কাফের মুশরিকদের কথা, কর্ম, চিন্তাধারা, পোশাক আশাক এ টু জেড কোনো কিছু যদি অনুকরণ করে তাহলে সে ওই জাতির অনুসরণকারী হিসাবে বিবেচিত হবে। কথাটা চিন্তা করছেন? তাদের কথা, কর্ম, চিন্তাধারা, পোশাক আশাক কোনো কিছুর অনুসরণ করার সুযোগ নাই। কারণ ইসলামী সভ্যতায় ইসলামী পোশাক আছে না নাই? আছে। তাহলে আপনি তাদেরটা কেন অনুসরণ করবেন? যদি অনুসরণ করেন আর যদি মোহাব্বত লাইগাই যায়, তাহলে হাদিসের ভাষায় কিয়ামতের দিন ওদের কাতারে হাসরের দিন উঠে দাঁড়াইতে হবে। আল্লাহ তাআলা আমাদের সহিহ বুঝ দান করুন। মনে রাখতে হবে এ বিষয় নিয়ে কাউকে শুভেচ্ছা জানানো যাবে না। যারা শুনতেছেন, যারা যুবক ভাই আছেন, ফেসবুক চালান, আপনি পোস্ট দিয়ে দিবেন যে এটার সাথে ইসলাম মুসলমানদের সম্পর্ক নাই। অনুগ্রহপূর্বক কেউ আমাকে শুভেচ্ছা জানাবেন না। কেউ যদি শুভেচ্ছা জানায় তার সাথে আমার সম্পর্ক থাকবে না। আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করুন। আমি যেই বিষয়ে আলোচনা করতে চাচ্ছিলাম সেটা হলো সময়। সময় হলো